প্যারিস বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আইফেল টাওয়ার আর রোমান্টিক সব দৃশ্য, তাই না? কিন্তু আপনারা কি জানেন, মাটির ওপর প্যারিস যতটা সুন্দর, মাটির নিচে তার চেয়েও অনেক বেশি ভয়ানক আর অন্ধকার এক ইতিহাস লুকিয়ে আছে। মাটির নিচে সুড়ঙ্গের এমন এক গোলকধাঁধা, যেখানে একবার হারিয়ে গেলে ফিরে আসা প্রায় অসম্ভব। আজ আমরা প্যারিস থেকে রোম আর ইস্তাম্বুল থেকে লন্ডন, বিশ্বের বিখ্যাত সব শহরের মাটির নিচের সেই হাড় হিম করা রহস্যগুলো জানব। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। প্যারিসের মাটির নিচে প্রায় 200 মাইলেরও বেশি লম্বা এক সুড়ঙ্গের জাল বিছানো আছে, যাকে বলা হয় প্যারিস ক্যাটাকম্বস। এগুলো তৈরি হয়েছিল শত শত বছর আগে পাথরের খনি হিসেবে, কিন্তু 18তম শতাব্দীতে যখন প্যারিসের কবরস্থানগুলো লাশে ভরে যায় এবং শহরে মহামারী ও রোগবালাই ছড়িয়ে পড়তে শুরু করে, তখন সরকার এক ভয়াবহ সিদ্ধান্ত নেয়। তারা কবর থেকে প্রায় 60 লক্ষ মানুষের লাশ তুলে এই সুড়ঙ্গগুলোতে নিয়ে আসে। চিন্তা করতে পারেন, 60 লক্ষ! এরপর হাড় আর মাথার খুলিগুলো দিয়ে দেয়ালের গায়ে সাজিয়ে রাখা হয়। আজ এটি বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান। সেখানে ঢুকলেই একটা সাইনবোর্ড আপনার চোখে পড়বে, যেখানে লেখা, থামো, এটি মৃতদের সাম্রাজ্য। এখানকার রাস্তাগুলো এতই পেঁচানো যে কেউ যদি এর নিষিদ্ধ এলাকায় ভুল করে ঢুকে পড়ে, তার আর ফিরে আসার কোনো উপায় থাকে না। মৃতদের শহর প্যারিস থেকে এবার চলুন যাওয়া যাক তুরস্কের ইস্তাম্বুলে। ইস্তাম্বুল, যা একসময় কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল, সেটি 2 মহাদেশের ওপর অবস্থিত। কিন্তু এই শহরের আসল রহস্য মাটির ওপরে নয়, বরং নিচে। এখানে মাটির নিচে রয়েছে শত বছরের পুরনো বিশাল সব পানির আধার বা রিজার্ভার, যেগুলোকে বলা হয় আন্ডারগ্রাউন্ড প্যালেসেস। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ব্যাসিলিকা সিসার্ন। এটি এত বিশাল একটা আন্ডারগ্রাউন্ড হল, যেখানে 336টি বড় বড় মার্বেলের পিলার রয়েছে, যা রোমান মন্দিরগুলো থেকে আনা হয়েছিল। এখানকার পরিবেশটা খুবই রহস্যময়। সব সময় টপ টপ করে পানি পড়ার শব্দ শোনা যায়। তবে এখানকার সবচেয়ে বড় রহস্য হল 2টি পিলারের নিচে চাপা দেওয়া মেডুসার মাথা। গ্রিক মিথোলজির এই ভয়ঙ্কর দেবীর মাথা উল্টো এবং কাত করে রাখা হয়েছে। ঐতিহাসিকরা আজও তর্ক করেন, কেন এগুলো এভাবে রাখা হলো? শুধুই কি পিলারের সাপোর্টের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? এবার আসা যাক ইতালির রোম শহরে। কথায় আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আবার এটাও বলা হয়, রোম মাটির উপরে যতটুকু, তার চেয়ে অনেক বেশি ইতিহাস মাটির নিচে চাপা পড়ে আছে। রোম শহরটা অনেকটা লাজানিয়ার মতো স্তরে স্তরে সাজানো। প্রতি শতাব্দীতে একটার ওপর আরেকটা শহর গড়ে উঠেছে। মাটির নিচে শুধু পুরনো দালানি নয়, পাওয়া যাবে সম্রাট নিরোর কুখ্যাত গোল্ডেন হাউস বা স্বর্ণের প্রাসাদ। এটি এত বিশাল আর বিলাসবহুল ছিল যে নিরোর মৃত্যুর পর পরবর্তী রাজারা ঘৃণায় এটিকে মাটি চাপা দিয়ে তার উপর নতুন শহর বানিয়ে ফেলেছিল। এছাড়া রোমের নিচে রয়েছে খ্রিস্টান ক্যাটাকম্বসের বিশাল এক নেটওয়ার্ক। রোমান সেনাদের অত্যাচার থেকে বাঁচতে শুরুর দিকে খ্রিস্টানরা এই মাটির নিচের সুড়ঙ্গগুলোতে লুকিয়ে ইবাদত করত এবং তাদের মৃতদের কবর দিত। এই সুড়ঙ্গগুলো মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত। সবশেষে আমরা কথা বলবো লন্ডন নিয়ে। লন্ডনের মাটির নিচে শুধু পুরনো দেওয়ালই নয়, বরং আধুনিক যুগের এক গোপন শহরও আছে, যার নাম চার্চিল ওয়ার রুমস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী যখন লন্ডনের উপর বৃষ্টির মতো বোমা ফেলছিল, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং তার মন্ত্রীরা মাটির নিচের এই বাংকারগুলোতে আশ্রয় নিয়েছিলেন। এগুলো শুধু কয়েকটা রুম ছিল না, বরং এটা ছিল একটা স্বয়ংসম্পূর্ণ কমান্ড সেন্টার। এখান থেকেই পুরো যুদ্ধ পরিচালনা করা হতো। শোয়ার ঘর, কিচেন থেকে শুরু করে কমিউনিকেশন রুম সবই ছিল এখানে। এখানকার মানুষরা দিনের পর দিন সূর্যের আলো না দেখেই কাজ করে যেত, যখন তাদের মাথার উপর পুরো লন্ডন শহর জ্বলছিল। আজ এত বছর পরেও সেই রুমগুলো ঠিক ওভাবেই আছে, যেমনটা যুদ্ধের শেষ দিনে ছেড়ে যাওয়া হয়েছিল। তো বন্ধুরা, মাটির নিচের এই কোন শহরটি আপনার কাছে সবচেয়ে রহস্যময় মনে হয়েছে? প্যারিসের সেই কঙ্কালের সুড়ঙ্গ, নাকি ইস্তাম্বুলের মেডুসার মাথা? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।